হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফুড এসআই পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, কারণ প্রত্যেকটি প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট এই আগত এক্সামসটির জন্য। এছাড়াও সামনে আরো যেসব এক্সামস আছে তোমরা দেবে, ডাব্লিউবিপিএসসি যেসব এক্সামগুলো কন্ডাক্ট করবে, যেমন পিএসসি ক্লার্কশিপ, তারপর মিসলেনিয়াস এক্সামস আছে। এছাড়াও অনেকগুলো পরীক্ষা আছে, পঞ্চায়েতের পরীক্ষাও আছে। তোমরা যারা পরীক্ষা দিতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে, কারণ ইতিহাস থেকে মূলত এই সব প্রশ্ন থেকেই তোমাদের এক্সামসে প্রশ্ন করা হয়। তাই আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে শুরু করছি, তোমরা দেখে নাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথমে আছে, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের জনক যদি বলতে হয় তাহলে অ্যান্সারটা দেখে নাও, অ্যালান অক্টাভিয়ান হিউম। এর সাথে সাথে তোমরা জাতীয় কংগ্রেসের উপরে যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করে যাবে। এবং যারা আমার ফুড এসে এক্সামস এর জন্য ইম্পর্টেন্ট 52টি সেট আমি প্রোভাইড করে রেখেছি, সেই সব প্র্যাকটিস সেটগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে সেই রিলেটেড আমি বিভিন্ন প্রশ্ন ডিসকাস করে রেখেছি সেখানে। এবং পিডিএফ গুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে সেখান থেকে পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক বিভিন্ন বিখ্যাত ব্যক্তি যারা আছেন তাদেরকে কোন নামে আমরা চিনি বা কোন নামে তারা বিখ্যাত, সেই নামগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটির উত্তর। নেক্সট আছে, মল্ল মিন্টো সংস্কার কবে ঘোষিত হয়? মল্ল মিন্টো সংস্কার আইন ঘোষিত হয় 1909 সালে। ইতিহাস থেকে সাল তো কিছু বলারই নেই, ইতিহাস থেকে সাল অবশ্যই আসবে এবং তোমরা এই সালগুলো খুব ভালো করে বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করবে, না হলে এক্সামসে তোমরা এগুলো ভুলে যাবে। এবং আমি ভিডিও চলাকালীন যেসব প্রশ্নগুলো বলছি তোমরা সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ তোমরা যদি অপশন ছাড়াই তোমরা অ্যান্সার করতে পারো না, তাহলে পরীক্ষায় গিয়ে ভুল হওয়ার চান্সটা খুব কম থাকে। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, কবে মুসলিম লীগ জন্ম নেয়? মুসলিম লীগ খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। তোমরা মুসলিম লীগ সম্বন্ধিত যত প্রশ্ন আছে সবগুলো একটা খাতায় তোমরা সিলেক্ট করে রেখে দেবে। 1906 সালে মুসলিম লীগ জন্ম নেয় বা শুরু হয়। বাঘাযতীন নামে কে পরিচিত? বাঘাযতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই যে মুখোপাধ্যায়, এইটা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ অন্যান্য যত পদবি আছে সেগুলো যখন দেবে তখন তোমরা মানে বুঝতে পারবে না যে কোনটা অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, 7 নম্বর। বলে রাখি, আজকে তোমাদের জন্য আমি 70টা প্রশ্ন রেখেছি, খুবই ইম্পর্টেন্ট 70টা প্রশ্ন। এর পরবর্তীকালে ইতিহাসের উপরে আরো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে আসবো। তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করতে থাকবে। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? তোমরা প্রত্যেকেই পারবে, মাদাম কামাকে বলা হয়। চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং কার কাছে সংস্কৃত ভাষা শেখেন? শিলভদ্রের কাছ থেকে তিনি সংস্কৃত ভাষা শেখেন। হর্যংশ হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? এই যত সব বংশ আছে আমরা ইতিহাসে পড়েছি, সেইটা থেকে প্রথম কে রাজা ছিলেন, কে শ্রেষ্ঠ রাজা ছিলেন, শেষ রাজা ছিলেন। এই 3টি পয়েন্ট তোমরা ভালো করে প্রত্যেকটা বংশ থেকে মুখস্থ করে রাখবে এবং খাতায় সেগুলো ভালো করে টপিক ধরে ধরে তোমরা সেগুলো একটা খাতায় তোমরা এই নোটস গুলো করে রাখবে। হর্যঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগ দশক। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত। এছাড়া সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো, এগুলো প্রত্যেকটা কোন নদীর তীরে অবস্থিত সেগুলো তোমরা দেখে রাখবে। এবং যারা ফুড এসআই এর প্র্যাকটিস সেট গুলো দেখেছো তারা দেখবে যে এর উপর থেকে আমি কিভাবে রিলেটেড টপিক ডিসকাস করে দিয়েছি। এখন জাস্ট প্র্যাকটিস করার জন্য আমি ওয়ান লাইনার নিয়ে এসেছি। কে সড়ক ই আজম নির্মাণ করেন? সড়ক ই আজম নির্মাণ কে করেন? শেরশাহ। আজকে যে সেটটি আলোচনা করছি সেটা তো তোমরা অবশ্যই দেখবে, এবং এর আগে 12টি সেট ফুড এসআই রিলেটেড সাজেশন মাফিক আমি যেসব সেটগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। প্রত্যেকটা সেটই সামনের পরীক্ষাটির জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো সিট সংখ্যা খুবই কম, তাই তোমরা ভালো করে যদি না পড়ে যাও তাহলে এই এক্সামসটির আশা তোমাদের ছেড়ে দিতে হবে। এর ছাড়াও পরে এক্সামস আছে, কিন্তু এটার জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশনটা নাও, তাহলে পরের পরীক্ষাটার জন্য তোমরা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে থাকবে, তখন আর বেশি প্রবলেম হবে না।
এরপরে প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত নামক দুই ভূমি রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেন? এটার উত্তর হবে শেরশাহ। এই যে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা বা প্রথা, সেগুলো সম্বন্ধিত ভিডিও অলরেডি দেওয়া আছে। তোমরা এই নামগুলো এবং এগুলো তোমরা ভালো করে করে রাখবে। শেরশাহ। আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? আবুল ফজল আকবরের সভাসদ ছিলেন। এই আবুল ফজল এই ইম্পর্টেন্ট, খুব একজন একটা ইম্পর্টেন্ট ব্যক্তি। আবুল ফজল থেকে প্রচুর প্রশ্ন এক্সামসে আসে, এটা তোমরা করে রাখবে ভালো করে। আবুল ফজল থেকে যত প্রশ্ন আছে। সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন? গুরু অর্জুন সিং। যত শিখ গুরু আছে, আমি শিখ গুরুদের সম্বন্ধিত যত প্রশ্ন আছে সেগুলো সবকটাই দেখে রাখবে। শিখ গুরু থেকে শিখ ধর্ম থেকে এসব প্রশ্নগুলো আসে। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে তৈরি করেন? গুরু রামদাস। যত মন্দির আছে সেসব মন্দিরের নির্মাতা কারা ছিলেন সেই নামগুলো তোমাদের করে রাখতে হবে। কালিদাস কার সভাকবি ছিলেন? কালিদাস, তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। নবরত্নের মধ্যে একজন ছিলেন কালিদাস। গান্ধা শিল্প কোন যুগের? গান্ধা শিল্প কুষাণ যুগের। পরের প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে কতগুলো অ্যান্সার করতে পারছে, এবং যাদের ভুল হচ্ছে বা অ্যান্সার মনে পড়ছে না তারা বারবার করে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো। এক্সাম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তাই তোমরা আর সময় নেই, ভালো করে জাস্ট প্রত্যেক দিন এগুলো প্র্যাকটিস করতে থাকো। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযান। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণে। পাটলিপুত্র কোথায় অবস্থিত? পাটলিপুত্র গন্ডক গঙ্গা সোন নদীর সঙ্গম স্থলে অবস্থিত। কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? এই ঐতিহাসিক একজন ব্যক্তি, তিনি কোন ঐতিহাসিক কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন? সেটা হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে? অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক শচীন্দ্রনাথ বসু। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? বাহমনি বংশের এই বিভিন্ন বংশের বললাম শ্রেষ্ঠ সুলতান বা প্রথম এবং শেষ তিনটা করে রাখতে হবে। তার মধ্যে আরেকটা প্রশ্ন এসে গিয়েছে, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন ফিরোজ শাহ। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? কলকাতা মেডিকেল কলেজ, এই বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন প্রথাবাদ যত কিছু আছে কার আমলে সংগঠিত হয়েছিল সেগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এটা উত্তর হয়ে যাবে লর্ড বেন্টিংকের আমলে। পরের প্রশ্ন, ব্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। রঙ্গিলা খান, এই যত বিভিন্ন সন্ধি আছে এই সন্ধিগুলো কাদের মধ্যে হয় এবং সালগুলো বারবার করে তোমরা পড়ে রাখবে। ব্যাঙ্গালোরের সন্ধি ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে হয়েছিল। রঙ্গিলা খান কে ছিলেন? রঙ্গিলা খান হলেন দ্বিতীয় আকবর। ধীমান কে ছিলেন? ধীমান পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের সময়। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করেন? ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন কুষাণরা বা কুষাণ বংশীয়রা। ফাহিয়েন কত বছর ভারতে এসেছিলেন? ফাহিয়েন তিনি 15 বছর ভারতে ছিলেন। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন? এই যে বিখ্যাত বিভিন্ন মন্দিরের নির্মাতাদের নাম করে রাখতে বলেছিলাম, দেখো আরেকটা প্রশ্ন এসে গিয়েছে, রাজরাজ চোল। পরের প্রশ্ন, ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্টি হয়? কাদের আমলে? রাষ্ট্রকূট বংশীয়দের আমলে সৃষ্টি হয়েছিল ইলোরার গুহাচিত্র। অদ্বৈতবাদের প্রবক্তা কে? অদ্বৈতবাদের প্রবক্তা হলেন শঙ্করাচার্য। প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন? প্রজ্ঞা পারমিতা কে রচনা করেছিলেন? অতীশ দীপঙ্কর। আঙ্কর ভাটের মন্দির কোন দেবতার? এবার দেখো বিভিন্ন মন্দির কোন দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছিল সেই সব বিখ্যাত মন্দিরগুলো ভালো করে করে রাখতে হবে। এটা ছিল বিষ্ণু দেবতার মন্দির। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল। কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? প্রথম কৃষ্ণ। কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? গৌতম বুদ্ধ সারনাথে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং এবং শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? এইসব যত ঐতিহাসিক ব্যক্তি আছে, মনীষীরা আছে, তাদের জন্ম সালগুলো তোমরা ভালো করে করে রাখবে। সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1897 সালে। পরের প্রশ্ন, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? তোমরা অ্যান্সার করতে পারবে 1919 সালে। জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? জয় হিন্দ দ্বারা সুভাষচন্দ্র বসু। আরাম হারাম হ্যায়, এই দেখো ঐতিহাসিক যত উক্তি আছে সেইগুলো থেকেও প্রশ্ন আসছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? জওয়াহরলাল নেহেরু।
পরের প্রশ্ন, কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন? চন্দ্রশেখর আজাদ। আমি একটু স্পিডে বলে যাচ্ছি, আজ এই ভিডিওটা বেশি বাড়াবো না, তোমরা একটু পজ করে করে ভিডিওটা দেখে নিও। আলেকজান্ডারের শিক্ষা গুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষা গুরু ছিলেন অ্যারিস্টটল। এই যত বিখ্যাত ব্যক্তিদের, ঐতিহাসিক ব্যক্তিদের শিক্ষা গুরুদের নামগুলো করে রাখতে হবে। কার রাষ্ট্র বা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যত নবরত্ন আছে সেই নামগুলো আমি অলরেডি দিয়ে রেখেছি, সেগুলো তোমরা একটু সার্চ করে করে আগের ভিডিওগুলো, হিস্ট্রির যত ভিডিও আছে, ফুড এসআইয়ের বিভিন্ন প্র্যাকটিস সেটের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিও। দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে ছিলেন? দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা ছিলেন বল্লাল সেন। এছাড়াও রয়েছে অদ্ভুত সাগর, সেটাও বল্লাল সেন। ভারতের আফগান বা পাঠান শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। সলবাই সন্ধি কত সালে হয়? সলবাই সন্ধি, এই যেহেতু বিভিন্ন সন্ধি আছে বলেছিলাম, সালগুলো করে রাখতে হবে। এটা হয়ে যাবে 1782 সালে। মুঘলদের সরকারি ভাষা কি ছিল? ফার্সি ভাষা ছিল মুঘলদের সরকারি ভাষা। পরের প্রশ্ন, জামা মসজিদ কে নির্মাণ করেন? দেখো, মন্দিরে যেমন নির্মাতাগুলো করতে হবে, তেমন বিভিন্ন বিখ্যাত মসজিদের নির্মাতাও করতে হবে। শাহজাহান ছিলেন জামা মসজিদের নির্মাতা। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিভিন্ন পত্রিকার সম্পাদক গুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হয়ে যাবে কৃষ্ণ কুমার মিত্র। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। সাইমন কমিশন কত সালে ভারতে আসেন? 1928 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? বিক্রমশীল উপাধি ধর্মপাল, তিনি প্রথম এই উপাধি গ্রহণ করেছিলেন। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? গুপ্তাব্দের প্রচলন 320 সালে হয়। এছাড়া শকাব্দ, এগুলো করে রাখতে হবে, খ্রিস্টাব্দ, এগুলো করে রাখতে হবে। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র। পরের প্রশ্ন দেখো, কে ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বদাউনি। এই রামায়ণ মহাভারত দুটোই খুবই ইম্পর্টেন্ট, এই দুটো থেকে যত প্রশ্ন আছে সেগুলো করে রাখবে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। দেখো, তোমাদের এক্সামটাকে ক্র্যাক করার জন্য নিজেদেরকেও কিছুটা খাটতে হবে। শুধুমাত্র ইউটিউব দেখে পড়াশোনা করলে তো আর হয় না, সেগুলো নিজেদেরও সেগুলো চর্চা করতে হবে, তোমাদের ভালো করে খাতায় নোট ডাউন করতে হবে, বারবার পড়তে হবে। কালো গান্ধী কাকে বলে? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। কালো গান্ধী কাকে বলে? ডক্টর নেলসন ম্যান্ডেলাকে বলা হয়। কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়? মেইন ক্যাম্প। কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? সেটা হবে সঞ্জীবনী পত্রিকায়। কোন বিপ্লবী চার্লস টেগার্টকে হত্যা করতে ভুলবশত আর্নেস্ট ড্রেকে হত্যা করেন? এই যত বিপ্লবীদের হত্যাকাণ্ড, বিপ্লবীরা বিভিন্ন ব্রিটিশদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সেই সব নামগুলো ভালো করে করে রাখতে হবে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। গোপীনাথ সাহা। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ছিলেন? পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন নবীনচন্দ্র সেন। পরের প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক অরবিন্দ ঘোষ। ফাদার মার্টিন কার ছদ্মনাম? ফাদার মার্টিন মানবেন্দ্রনাথ রায়ের ছদ্মনাম। পরের প্রশ্ন, বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কি? বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম হলো অনুশীলন সমিতি। বাংলার প্রথম বিপ্লবী শহীদের নাম কি? বাংলার প্রথম বিপ্লবী শহীদের নাম প্রত্যেকেই জানি, ক্ষুদিরাম বসু। বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, এমন কিছু প্রশ্ন আসবে না যেগুলো তোমরা একদমই কোনোদিন শোনোনি বা পারবে না, সেরকম আসবে না। তোমাদের জানা প্রশ্নই আসবে, কিন্তু সেখানে অপশনগুলো ভালো করে, মানে তোমাদের যাতে প্রবলেম হয় সেরকম ভাবে অপশনগুলো দেওয়া থাকবে। তাই তোমরা ভালো করে এগুলো মুখস্থ করতে থাকো, জানা প্রশ্নই আসবে। ভারত কোন পথে গ্রন্থের লেখককে? ভারত কোন পথে গ্রন্থটির লেখক হলেন জওহরলাল নেহরু। এবং শেষ প্রশ্ন, ভারতীয় গণপরিষদের ত্রিপুরার প্রতিনিধি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের ত্রিপুরার প্রতিনিধি ছিলেন গিরিজা শঙ্কর গুহ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।